আজকে আবার রান্না করছে আমাদের কিছু শোনাই নাকি রান্নার পাশাপাশি। ও দাদি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও রান্না করছেন? হ্যাঁ, রান্না করছি। রান্নায় কি খুব ব্যস্ত নাকি আপনি? না, খুব ব্যস্ত না। তাহলে আমাদের আজকে কিছু শোনাবেন না? হ্যাঁ, আমি একটা পিঁপড়ির ইচ্ছা গল্প শোনাবো। গল্প? হ্যাঁ। আচ্ছা, তাহলে শোনা। এক পিঁপড়ি ছিল গর্তে। সে মানুষ হজে যেত, আর সে ভাবতো যে আমি যদি হজ করতে পারতাম, আমি যদি মক্কায় যেতে পারতাম, কিন্তু পিঁপড়ি কি করে যাবে? এরম ভাবে একদিন ফেরেশতারা ওরে হাসছে। আল্লাহ বলছে যে ফেরেশতা তোমরা হাসছো কেন? বলছে আল্লাহ, এই পিঁপড়ি ইচ্ছা করেছে হজে যাবে। তো তখন আল্লাহ বলছে যে হ্যাঁ, ও যখন ইচ্ছা করেছে ওকে আমি হজে পাঠাবো। তোমরা একটা সোনার কবুতর তৈরি করো। সোনার কবুতর? হ্যাঁ, সোনা দিয়ে কবুতর তৈরি করো। আর সেই কবুতরকে হুকুম করো যে ওকে যেন পিঠে করে মক্কায় নিয়ে যায় ওর হজ করায়। তাই তখন সেই আল্লাহর হুকুমে সোনার কবুতর তৈরি হলো, এবং সে পিঁপড়া সেই কবুতরের পিঠে উঠে উড়াতে উড়াতে নিয়ে যেয়ে সেই মক্কায় সেই পিঁপড়াকে হজ করালো। তাই আমরা মানুষ, আমরা যদি চেষ্টা করি, পিঁপড়িও যদি আল্লাহকে ডাকে, রাসূলকে ডেকে যদি যেতে পারে হজে, আর আমরা মানুষ কেন যেতে পারবো না? আমাদের আশা কেন আল্লাহ পূরণ করবে না? কিন্তু আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকি, তাহলে সে ঠিক শোনে। ভাই, তাহলে কি আমাদের ইচ্ছা আল্লাহ পূরণ করবে না? অবশ্যই দাদি, আমাদেরও ইচ্ছা একদিন পূরণ হবে। গল্প শোনাইলেন? হ্যাঁ। পিঁপড়ার গল্প। এই গল্প কি বাস্তব নাকি কাল্পনিক? না, কাল্পনিক না, অনেক যুগের আগের কথা তো এগুলো অনেক যুগের আগের কথা। আমার নানি দাদিরা সব জানতো, আমাকে বলেছিল, সেই তো আমার আজও মনে আছে। তাই আমি আজকে তোমাদেরকে শোনালাম। এইরকম গল্প তো আমরা কোনোদিন শুনিনি। কোনোদিন শোনোনি, কিন্তু আমি এর চেয়ে আরো অনেক গল্প জানি। সেগুলা শুনতে হলে আমাদের আপনার সাথে আমার সাথে শেয়ার করতে হবে, থাকতে হবে। থাকতে হবে।